13 বছরের নাবালিকা ধর্ষণকাণ্ডে গ্রেপ্তার এক দর্শক। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বিকেলে। ঘটনার সময় নাবালিকার বাড়িতে কেউ না থাকাতে নির্জনতার সুযোগকে হাতিয়ার করে পেশায় অটো চালক জুয়েল সরকার ওই বাড়িটিতে প্রবেশ করে এবং নাবালিকা কন্যাটিকে জোরপূর্বক পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে গিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে নাবালিকা কন্যাটি বাড়িতে ফিরে আসে এবং ওর মা বাড়িতে ফিরে আসলে সব ঘটনা খুলে বলে। মেয়ের মুখে এই ঘটনা শুনে মা তড়িঘড়ি বিষয়টি জানায় বাবাকে। কন্যাটির পরিবার থেকে অভিযুক্ত ধর্ষকের বিরুদ্ধে পেচারতল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। পেচারতল থানার ওসি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে এবং বৃহস্পতিবার গভীর রাতে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী মিলে নালকাটা এলাকা থেকে অটো চালক জুয়েল সরকারকে গ্রেপ্তার করে নিয়ে আসে পেচারতল থানার পুলিশের হেফাজতে। পরবর্তীতে শুক্রবারে নাবালিকা ধর্ষণকাণ্ডে অভিযুক্ত ধর্ষক জুয়েল সরকারকে কৈলাসহর কোর্টে প্রেরণ করে এবং ওর বিরুদ্ধে যথোপযুক্ত শাস্তি প্রদানের আর্জি জানান। পেচারতল থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। আমি তো সকালে কাজও গেছি, সকালে 6টা জমা কাজও গেছি, 6টা জমা কাজও দিয়ার পরে কোন সময় আছে আমার এখানে তার গাড়ি লইয়া আমার বউ গেছে বিয়াবার কাজক গিয়ার পরে এরপরে টান্যা উন্যা ডাক্কা কই জানি লইয়া গেছে বাঙালিটা। কি তার নাম? তার নাম হচ্ছে জুয়েল। জুয়েল? জুয়েল সরকার নি? জুয়েল সরকার মনে। আচ্ছা, হ্যাঁ কই লইয়া গেছে? কই লইয়া গেছে তো কইতে পারতাছি না। আচ্ছা, এরপরে আপনারা কি করছেন? এরপরে আবার বাড়ি ডান্না লাগাল ভাই। আচ্ছা, এরপরে আমার মায়া কয় এরকম কি কইছে, মানে তারে কিতা কিতা করছে এটা কইছে না? এরপরে আপনারা কি করছেন? আমরা কিতা করতাম না। থানাতে অভিযোগ করছে? থানাতে অভিযোগ করছে। কে অভিযোগ করছে থানাতে? আপনি নি? হ্যাঁ, আমিও অভিযোগ করছি। এখন থানাতে কি অবস্থায় আছে? ছেলেটারে ধরছে নি? হ্যাঁ, ছেলেরা অ্যারেস্ট করা হয়েছে না? ধরছে না? আপনারা এখন বর্তমানে ওই থানাতে কি কেস রেজিস্টার হয়েছে জানেন নি? হ্যাঁ, জানি। জানেন না? আপনারা কি চাইতেছেন? আসামির কি শাস্তি চাইতেছেন না আপনারা? হ্যাঁ, সাতটি সাত আছে। আপনারা ওই তো মেয়েটারে ইয়া করছে দেখে আমি এটা ইয়া করছি, মানে শাস্তি চাইতেছেন না? আচ্ছা, ঠিক আছে। কই ছেলেটার বাড়ির নালকাটা। নালকাটা না? আচ্ছা আচ্ছা।